আজকে প্রথম ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে আজ থেকে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। যে সমস্ত ব্যক্তিরা আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন তারা কিন্তু আপনারা জানতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে, এবং কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন কারা পাবেন না তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। তো আজকে জানবো যে আয়ুষ্মান ভারতের সুবিধা কোন কোন ব্যক্তিরা পাবেন। এখানে যেটা বলা হয়েছে যে কারা সুবিধা পাবেন না, 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প কিন্তু চালু করেন। এই প্রকল্প আনা হয়েছিল গরিব নিম্ন আয়ের পরিবারের জন্য, যাতে তারা বিনা খরচায় সঠিক চিকিৎসা পরিষেবা কিন্তু দেওয়া হয়। 5 লক্ষ টাকা স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। আর্থিক সংকটের কারণে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে সকল পরিবারে আর্থিক যেটা পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পে কিন্তু সুবিধা পাবেন। তো কেন্দ্রের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা সেই সুবিধা পাবেন, যেখানে এখানে বলা হয়েছে যে সকল পরিবার এক কামরা ঘরে থাকেন কিংবা কাঁচা বাড়িতে থাকেন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান। বিশেষভাবে সক্ষম তপশিলি জাতি জনজাতি SC/ST-রাও এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা কিন্তু পান। যেই দেখতে পাচ্ছেন যে এই সমস্ত আপনারা যোগ্যতা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পাবেন। এছাড়া বলা হয়েছে যে 70 বছর বা তার ঊর্ধ্বে থাকা সকল প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পান। এক্ষেত্রে আয়ের কোনো সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়নি। যে সমস্ত ব্যক্তিদের 70 বছর ঊর্ধ্বে রয়েছে সেই সকল ব্যক্তিরা কিন্তু এই আয়ুষ্মান প্রকল্পের সুবিধা কিন্তু তারা পাবেন। তো আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন কি না সেটি আপনি কিভাবে জানবেন। এই জন্য আপনাকে আয়ুষ্মান ভারত অ্যাপ বা PMJY ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। এরপর সেখানে IM এলিজিবিলিটি অপশানে ক্লিক করে আধার নম্বর দিয়ে যাচাই করতে পারেন যে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা, অর্থাৎ বাড়িতে বসে আপনি কিন্তু সেই সুবিধাটা পাবেন কিনা সেটা আপনি জানতে পারেন। এইখানে এটাও বলে দিয়েছে যে কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। যে সকল পরিবারে 2 চাকা বা 4 চাকা গাড়ি রয়েছে কিংবা মাছ ধরা নৌকা রয়েছে, যাদের আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি, তারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। পরিষ্কারভাবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে বীমা যোজনা। আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাশাপাশি নিখরচায় মিলবে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা কিন্তু পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত যোজনায় নতুন সংযোজন প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা। কারা এই সুবিধা পাবেন বলা হয়েছে কেন্দ্রের তরফে জানানো হয়েছে 70 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা এই বীমার সুবিধা পাবেন। এই স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না। সমাজে যে কোনো স্তরে প্রবীণ নাগরিকরা এই বীমার সুবিধা কিন্তু পাবেন। যাদের পরিবার ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান সেই পরিবারের প্রবীণ নাগরিকরা বছর অতিরিক্ত 5 লক্ষ টাকার টপ আপ কভার পাবেন চিকিৎসার জন্য। বাকিরা পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমার সুবিধা কিন্তু তারা পেয়ে যাবে। এখানে এটাও বলে দিয়েছি যে অন্য বীমা থাকলে আপনি সুবিধা পাবেন কিনা। যে সকল 70 ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বীমা CGHS এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিম বা ECHS, আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর মতো সরকারি বীমা পরিষেবার সুবিধা পান, তারা আয়ুষ্মান ভারত বা বর্তমানে থাকা বীমার মাধ্যমে যে কোনো একটি বীমা প্রকল্প আপনারা বেছে নিতে পারবেন। তো জানতেই পারছেন এখানে যাদের প্রাইভেট স্বাস্থ্য বীমা বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম রয়েছে তারা আলাদাভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন সুবিধা কিন্তু তারা পেতে পারেন। এছাড়া আপনারা কি কি সুবিধা পাবেন সেটা বলা হয়েছে। মেডিকেল পরীক্ষা চিকিৎসা চিকিৎসকের পরামর্শ পাবেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে 3 দিন অবধি চিকিৎসা আপনার সেবাটা খরচ কিন্তু পেয়ে যাবেন। হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসার ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচও পাবেন। নন ইন্টেনসিভ এবং ইন্টেনসিভ কেয়ার ICU সার্ভিস কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। ডায়াগনস্টিক ল্যাবরেটরি পরীক্ষা কিন্তু খরচ আপনারা সেখানে পাবেন। মেডিকেল ইমপ্লিমেন্ট আপনার সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া বলা হয়েছে হাসপাতালে বেড ভাড়া ও খাবারের খরচ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 15 দিন অবধি চিকিৎসা সেবার খরচ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই সমস্ত আপনারা যদি যোগ্যতা হয়ে থাকেন আপনার আয়ুষ্মান কার্ডে তাহলে কিন্তু আপনারা
আয়ুষ্মান কার্ডের সুবিধা কিন্তু আপনারা পাবেন। তাছাড়া আপনি কিন্তু আয়ুষ্মান কার্ডের সুবিধা আপনারা নাও পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।